21শে জানুয়ারির পর থেকে বাংলাদেশিদের জন্য আমেরিকার ভিসা আবেদনে যুক্ত হচ্ছে নতুন শর্ত ভিসা বন্ড। এই বন্ডের পরিমাণ হতে পারে 5,000 থেকে $15,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ থেকে সর্বোচ্চ 18,30,000 টাকা। কিন্তু কাকে কত টাকা বন্ড দিতে হবে আর আপনি সেটি কিভাবে জানবেন? বিবিসির তথ্য অনুযায়ী ভিসা ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসারই জানিয়ে দেবেন আবেদনকারীকে বন্ড দিতে হবে কিনা এবং কত টাকা দিতে হবে। আর যদি বন্ড দিতে বলা হয় সেটি সাধারণত ভিসা অনুমোদনেরই ইঙ্গিত। তাহলে এই বন্ড কোন কোন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য? এই নিয়ম মূলত B1 এবং B2 ভিসার জন্য, যা ব্যবসা এবং পর্যটন ভিসা নামে পরিচিত। তবে শুধু বন্ডই নয়, এই ভিসার সঙ্গে যুক্ত আছে আরও কিছু কঠিন শর্ত। B1 এবং B2 ভিসাধারীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বের হতে হবে নির্দিষ্ট 3টি বিমানবন্দর দিয়ে, যেগুলো হলো বস্টনের লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এবং ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর। এখন প্রশ্ন আসে, এসব নিয়ম ভাঙলে কি হতে পারে? নির্ধারিত বিমানবন্দর ছাড়া অন্য কোথাও দিয়ে ঢোকা বা বের হলে সেটিকে বন্ডের শর্তভঙ্গ হিসেবে ধরা হবে। এতে বন্ডের টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আর যদি ভ্রমণের সময়সীমা না মানা হয়, যদি কেউ অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন যুক্তরাষ্ট্রে থাকেন, দেরিতে দেশ ছাড়েন অথবা আশ্রয় কিংবা অন্য কোনো ভিসার জন্য আবেদন করেন, তাহলেও বন্ডের শর্ত ভাঙা হয়েছে বলে ধরা হতে পারে। সেক্ষেত্রে বন্ডের টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যাবে। তাহলে বন্ড দিলেই কি ভিসা নিশ্চিত? না, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়েছে ভিসা বন্ড কোনোভাবেই ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। এমনকি কনসুলার অফিসারের নির্দেশনা ছাড়া কেউ যদি বন্ড জমা দেন, সেই টাকা আর ফেরত পাওয়া যাবে না। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, এই নতুন নিয়মের জন্য ভ্রমণকারীরা কতটা প্রস্তুত? নতুন ভিসা বন্ড ব্যবস্থা বাংলাদেশিদের জন্য আমেরিকা ভ্রমণকে আরো ব্যয়বহুল এবং শর্ত সাপেক্ষ করে তুলছে। তাই আবেদন করার আগে সঠিক নিয়ম ভালোভাবে জানা এবং সতর্ক থাকাই এখন সবচেয়ে বেশি জরুরি।